ওকে, সো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর 16 নম্বর ক্লাস, আর হচ্ছে টোটাল আমার মেবি 25 নম্বর ক্লাস। ওকে, সো আজকে হচ্ছে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট কি দেখবো। আর ভেরিয়েবল প্রোডাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, বিশেষ করে ক্লোথিং আইটেমের ক্ষেত্রে। আর বেশিরভাগ প্রোডাক্টে হচ্ছে ভেরিয়েশনটা থাকে। এখন ভেরিয়েশনটা কি? আমরা হচ্ছে সিম্পল প্রোডাক্ট দেখেছি গত ক্লাসে, কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়, যেটা খুবই সহজ ছিল। আর ভেরিয়েবল প্রোডাক্টটা ধরেন, আমি এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে দারাজ, যেখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারি। আর আপনি যখন কোনো একটা ফিজিক্যাল শপে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে যান, ফর এক্সাম্পল আপনি একটা টি শার্ট পারচেস করবেন, এখন দোকানদার কিন্তু আপনাকে কয়েকটা কালার দেখায়, যে রেড কালার থাকে, গ্রিন কালার থাকে, হোয়াইট কালার থাকে। ওইখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করেন। কালার চুজ করার পরে কি হয়, আপনাকে বলে যে সাইজ কি। তারপর আপনি আপনার এম সাইজ হয়, এল সাইজ হয় বা এক্সেল সাইজ হয়, আপনি আপনার সাইজটা নিয়ে দেন হচ্ছে আপনি পারচেস করেন, রাইট? সো এই ভেরিয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে, সে অবশ্যই ভেরিয়েশন সিলেক্ট করে অর্ডার করবে। তার সাইজটা কি, মানে সাইজ বলতে হচ্ছে তার টি শার্টের সাইজ কি, বা যে প্রোডাক্ট অর্ডার করবে ওই প্রোডাক্টের সাইজ কি, ওই প্রোডাক্টের কোনো কালার আছে কিনা। বা যদি সেই প্রোডাক্টটা ধরেন ইয়ে হয়, চিনি হয়, ফর এক্সাম্পল চিনি, চিনি সে কয় কেজি অর্ডার করবে, এরকম অপশন আছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি এখানে একটা প্রোডাক্ট আপলোড করেছি। এটা হচ্ছে প্রোডাক্টের নেম, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, যেটা আমরা খুব সহজে করতে পারি। এখন আমি চাচ্ছি কি, এই টি শার্টটা আমার কাছে শুধু হোয়াইট কালারই না, আমার কাছে আরো কয়েকটা কালার আছে, যেই কালার গুলা কাস্টমাররা যখন অর্ডার করবে তখন এখান থেকে সিলেক্ট করতে পারবে যে সে কোন কালারটা নিতে চাচ্ছে। ওকে, ফাইন। আবার কালারের পাশাপাশি হচ্ছে সাইজও থাকবে, সে চাইলে যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নিতে পারবে। তো এই জিনিসগুলাকে ই কমার্সের ভাষায় বলা হয় ভেরিয়েশন বা ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, এখন এই ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপনি আপলোড করবেন? সো এইটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট, আমরা এটা আপলোড করেছি। সো প্রথমত হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট ডেটা থেকে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে এটা ভেরিয়েবল প্রোডাক্ট। ডান। আচ্ছা, এখন দেখেন এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা একটু খেয়াল করবেন। সিম্পল প্রোডাক্ট দিলে কি হয়, এখানে একটা পরিবর্তন আসে। আর যদি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দিই তাহলে একটু পরিবর্তন আসে। Okay, ভালো কথা। তবে ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার আগে আমরা আগে ভেরিয়েশন ক্রিয়েট করে নিব। কারণ ধরেন আমি আমার ওয়েবসাইটে 10টা টি শার্ট সেল করবো, এখন এই 10টা টি শার্টেরই কিন্তু সাইজ থাকবে, তাই না? 10টা টি শার্টেরই কিন্তু কালার থাকবে। সো 10টা টি শার্টেরই সাইজ থাকবে, 10টা টি শার্টেরই কালার থাকবে। তো আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করতে পারি। যেমন তো আমরা ক্যাটাগরি এখান থেকে চাইলে অ্যাড করতে পারি, তাই না? ট্যাগ এখান থেকে অ্যাড করতে পারি। আবার চাইলে আমরা আগে থেকেও তৈরি করে রাখতে পারি, পারি কিনা? আমরা হ্যাঁ চাইলে ভাই। আগে ক্যাটাগরি তৈরি করে রাখতে পারি, ট্যাগও তৈরি করে রাখতে পারি, পরবর্তী জাস্ট আমরা সার্চ করে করে ক্লিক করে করে ইউজ করে বলতে পারি। সো এরকম আমরা আগে থেকে চাইলে ভেরিয়েশন তৈরি করে রাখতে পারবো। ধরেন আমার শপে 10টা কালারের টি শার্ট আছে, ওই 10টা কালার আমি আগে তৈরি করে রেখে দিতে পারবো, রেখে রাখতে পারবো। তারপর 3টা সাইজ আছে, 3টা সাইজ হচ্ছে ওকে। তো 3টা সাইজ আছে, 3টা সাইজে হচ্ছে আমি কালার করতে পারবো। ওকে, তাহলে আমরা করি, কিভাবে করতে হয়। আমরা অল প্রোডাক্ট সম্পর্কে জানি, অ্যাড নিউ প্রোডাক্ট জানি, ক্যাটাগরি জানি, ট্যাগ জানি, রিভিউ জানি, কিন্তু আমি অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে তখন বলি নাই। তো আজকে সময় হয়েছে বলার জন্য আমরা এখন অ্যাট্রিবিউট সম্পর্কে দেখি। তো আমি অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। অ্যাট্রিবিউটের এখানে আমি এখন কি অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি সাইজ অ্যাড করব আগে। হ্যাঁ, আমি আগে সাইজ অ্যাড করব। তো আমি সাইজটা আগে লিখবো এখানে, SIZ সাইজ। তো স্লাইড হচ্ছে মানে স্লাইডটা কি হবে, ইউআরএলটা কি হবে। ওকে, ভালো কথা। দেন এড অ্যাট্রিবিউটে ক্লিক করব। ওকে, এখানে অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমার মানে সাইজ, মানে সাইজের মধ্যে কি থাকে, কয়েকটা সাইজ থাকে না। যেমন আমি মাত্র সাইজ, এই যে দেখেন এখানে সাইজ, কিন্তু এটা সাইজের মধ্যে 3টা সাইজ আছে। এখন আমি সাইজটা মাত্র অ্যাড করেছি, কিন্তু এখন তো বলে দিতে হবে যে আমার কয়টা সাইজ আছে, তাই না? আমার এম সাইজ থাকতে পারে, আমার এল সাইজ থাকতে পারে, আমার এক্সেল সাইজ থাকতে পারে, ডাবল এক্সেল সাইজ থাকতে পারে। So, এখন আমি সাইজ অ্যাড করেছি, কিন্তু এই সাইজ টেক্সটটা অ্যাড করেছি, কিন্তু এই সাইজের ভিতরে আমাকে বলে দিতে হবে যে আমার কি কি সাইজ আছে। ওকে, তাহলে আমরা বলে দিই কিভাবে। এই যে কনফিগার টার্মসে ক্লিক করতে হবে।
ওকে, তো এখন এখানে আমরা অ্যাড করতে পারবো আমাদের কালার। সো আমি দিলাম প্রথমে রেড কালার দিলাম, আর ইডি রেড, দেন হচ্ছে অ্যাড নিউ, সরি এটা তো সাইজ হবে, আমি রেড দিচ্ছি কেন, তাহলে এম দিব এখানে, এম সাইজ, এম অ্যাড করলাম। তারপর আছে কি এল সাইজ, এল অ্যাড করলাম। তারপর হচ্ছে এক্স এল সাইজ অ্যাড করলাম। আচ্ছা, তিনটেই থাকুক। এখন আমরা আবার অ্যাক্টিভিটি ক্লিক করি। ওকে, আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছে, অ্যাট্রিবিউট নেম কি, সাইজ। সাইজের আন্ডারে কি কি আছে এখানে, এল এম এক্সেল, রাইট। আমরা যদি আবার কনফিগারে ক্লিক করি, আমরা চাইলে এগুলো ডিলিট, আপডেট বা নতুন অ্যাড করতে পারবো। আমরা আবার অ্যাট্রিবিউটে ফিরে যাই। অ্যাট্রিবিউটের আন্ডারে কি থাকে, এগুলাই অ্যাট্রিবিউট, এগুলোর আন্ডারে থাকে হচ্ছে এই যে সাইজ ভেরিয়েবল। আচ্ছা, এখন তো আমরা সাইজ অ্যাড করলাম তাই না। ওকে, এখন সাইজটা আমাদের প্রোডাক্টে অ্যাড করতে চাচ্ছি, কি করব তাহলে, আমাদের অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্ট থেকে আমরা যে প্রোডাক্টটা এডিট করতে যাচ্ছি ওই প্রোডাক্টে যাব। আমাদের প্রোডাক্ট হচ্ছে হচ্ছে এই যে টি শার্ট, এডিটে ক্লিক করলাম। এখন আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা যেমনটা বলেছি যে শুরুতে আপনাকে যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে অ্যাট্রিবিউট এখানে আসতে হবে। আসার পর আমরা কোন অ্যাট্রিবিউটটা এখানে অ্যাড করতে যাচ্ছি। আমার এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, আমার এখানে কালার থাকতে পারে, সাইজ থাকতে পারে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে তো আমার আবার কোনো কোনো গেঞ্জি, আমার এমন এমন টি শার্ট থাকবে যেখানে আমার সাইজ লাগবে কিন্তু কালার লাগবে না। আমার একটা টি শার্টে কিন্তু আমার এখানে কালার নাই, শুধু সাইজ আছে। তো আমি শুধুমাত্র যাচ্ছি সাইজটা এখানে অ্যাড করতে। তো আপনাদের মাথার উপরে নিচ দিয়ে যাইতে পারে, সমস্যা নেই, আস্তে আস্তে বুঝবেন। এই যে অ্যাট্রিবিউট, এখন অ্যাট্রিবিউটটা কিন্তু আমি এখানে মানে রেখেছি, যেমনটা ট্যাগটা আমরা আগে তৈরি করে রাখতে পারি, ক্যাটাগরি আগে তৈরি করে রাখতে পারি, তো অ্যাট্রিবিউট এখানে তৈরি করে জমা রেখেছি আমি। এখন ওই জমা অ্যাট্রিবিউটটা এখানে নিয়ে আসবো আমার এই প্রোডাক্টের মধ্যে। এই যে এখান থেকে এই যে সাইজটা আমি নিয়ে আসলাম আমার এই প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, ভালো কথা। এখন সাইজের মধ্যে তো তিনটা সাইজ আছে তাই না। এখন তিনটাই কি আমার লাগবে নাকি আমার দুইটা লাগবে, আমার প্রোডাক্ট কি আসলে তিনটা সাইজের প্রোডাক্ট আছে আমার সাথে। হ্যাঁ, আমার সাথে তিনটা সাইজের প্রোডাক্ট আছে, আমি তিনটাই অ্যাড করে দেই, এক্সেল এম। আচ্ছা, ভালো কথা। দেন হচ্ছে সেভ অ্যাক্টিভিটি ক্লিক করলাম। অবশ্যই আপনাকে যেটা করতে হবে এখানে, এই যে wait, এই যে ইউজ ফর ভেরিয়েশন, এটা মাস্ট সিলেক্ট করে রাখতে হবে। ভিজিবল অন প্রোডাক্ট পেজ, এটাও দিয়ে রাখতে হবে, না দিলে কিন্তু প্রোডাক্ট পেজে শো করবে না, এটা কাজ করবে না। আচ্ছা, এতটুকু তো গেল। এখন আবার আমরা হচ্ছে ভেরিয়েশনে আসি। ওকে, এখন ভেরিয়েশনে আসার পরে এটা তো মাত্র আমরা অ্যাড করলাম, যে আমরা এই জিনিসগুলো আমাদের প্রোডাক্টে অ্যাড করতে যাচ্ছি। এখন ভেরিয়েশনে আমরা কি করতে পারবো জানেন, কালার অনুযায়ী, সাইজ অনুযায়ী আমরা প্রোডাক্টের প্রাইস বাড়াতে কমাতে পারবো নির্দিষ্ট। যেমন কেউ যদি চিনি 1 কেজি নেয়, তার চিনির 1 কেজির প্রাইস বেশি হবে, কেউ যদি 2 কেজি নেয় 2 কেজির প্রাইস বেশি হবে, এরকম। কেউ যদি শার্ট বড়টা নেয় প্রাইসটা বেশি হতে পারে, ছোটটা নিলে কম হতে পারে। এখানে নাই হয়তো বা, বাট আমরা চলে অ্যাড করতে পারি। অ্যাট্রিবিউটটা অ্যাড করেছে, এখন তো আমাদের এখানে আবার ভেরিয়েশনে এসে অ্যাড করে দিতে হবে। ওকে, জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবো আমরা। That's it. এই যে দেখেন, এখন দেখেন এই যে এল সাইজ আসছে এখানে, এম সাইজ। এই এম সাইজের জন্য আলাদা আমরা প্রাইস সেট করতে পারবো, এখানে এম সাইজের জন্য আলাদা প্রাইস সেট করতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে অ্যাট্রিবিউটে দিলে কি হতো, অ্যাট্রিবিউটে জাস্ট অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করেছি, কারণ এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে, আমাদের সাইজ থাকবে, কালার থাকবে, অনেক কিছু থাকবে। তো এখানে হচ্ছে জাস্ট কোনটা আমরা অ্যাড করতে চাচ্ছি, কারণ আমাদের এই অ্যাট্রিবিউট এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। আমরা এখানে জাস্ট সাইজটা অ্যাড করেছি। আর ভেরিয়েশনের মধ্যে কি, একবার স্পেসিফিক ভাবে এল সাইজের জন্য আমরা কালার এড করতে পারবো, প্রাইস এড করতে পারবো, এম এর জন্য আলাদা প্রাইস এড করতে পারবো, ছবি এড করতে পারবো। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এম এর জন্য একটা এক্সট্রা ছবি এড করি। এখান থেকে আমরা একটা নতুন ছবি নিয়ে নিই, আর এই ছবি নিয়ে নিই। Okay, fine. আচ্ছা, আপলোড করে দিই। ওকে, ওকে, আপলোড হয়েছে। এখন হচ্ছে আমাদের প্রাইসটা অ্যাড করে দিই। ধরেন এটার প্রাইস, রেগুলার প্রাইস দিলাম হচ্ছে 1250 টাকা, সেল প্রাইস 1050 টাকা। তারপর পরেরটা, এটাও সেম দিয়ে দিই।
আপাতত। তারপরেরটায়, হ্যাঁ তারপরেরটাও দিয়ে দিই। রেগুলার প্রাইস এত টাকা, আর সেল প্রাইস 66 টাকা। দেন সেভ দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা আপডেট করি, আবার আমরা প্রোডাক্টটা দেখি কি অবস্থা এখন আমাদের। এই যে দেখেন, এখন মজা আছে এখানে। এই যে সাইজ সিলেক্ট করা যাচ্ছে, সাইজ সিলেক্ট করা যাচ্ছে এখন। হ্যাঁ ভাই, আচ্ছা। জি ভাইয়া। ওকে, আগে কিন্তু এটা ছিল না, যে সাইজের বিষয়টা আগে কিন্তু ছিল না। সাইজের বিষয় আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে চয়েস অপশন, প্রাইস দেওয়া আছে, মানে 66 টাকা থেকে শুরু হয়েছে 1050 টাকা পর্যন্ত প্রাইস। যখন আমি এম সাইজ সিলেক্ট করি, প্রাইস 1050 টাকা, ওই যে আমি এম এর মধ্যে প্রাইস দিয়েছি, ছবিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এল সাইজ সিলেক্ট করলে ছবি চেঞ্জ হয়ে গেছে, প্রাইসটা এরকম। আবার যদি আমরা এক্সেল সিলেক্ট করি, মাত্র 66 টাকা এক্সেল, ছবি কিন্তু চেঞ্জ হয়েছে। আবার যদি এম দেই, এম এর ছবি চেঞ্জ হয়েছে, প্রাইসও চেঞ্জ হয়েছে। দেখেছেন? হ্যাঁ ভাই, আচ্ছা, এখন তো ধরেন আমাদের ইয়ে গেল, আমাদের হচ্ছে এগুলো সাইজ গেল। সাইজের এখানে আমরা এটা অ্যাড করেছি। এখানে ভেরিয়েশন আর অ্যাট্রিবিউট, এখানের মধ্যে আপনারা একটু পেঁচায় ফেলবেন। অ্যাট্রিবিউটটা কি ধরেন, এখনই বুঝবেন আপনারা। আচ্ছা, আমাদের অ্যাট্রিবিউট একটা অ্যাড করেছি তাই না, যেটার নাম হচ্ছে সাইজ। এখন আমরা কালার অ্যাড করব। কালার, ওকে, কালার আমরা এখানে অ্যাড করেছি, কিন্তু কালারে কি কি কালার আছে ওইটাকে আমরা বলে দিয়েছি? বলি নাই, এখন বলবো না। আমরা। এই যে কনফিগার টাইমসে ক্লিক করব, তারপর এখানে আমরা বলে দিব যে কালার, রেড কালার, দেন GREEN গ্রিন, তারপর আমরা দিয়ে দিতে পারি হোয়াইট। দ্যাটস সিম্পল থিংস ডান। এখন আমরা যদি আবার অ্যাট্রিবিউটে ক্লিক করি, এই যে দেখেন, এই যে কালারের আন্ডারে 3টা কালার দেখাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা অল প্রোডাক্টে চলে আসি, আমাদের যে নির্দিষ্ট প্রোডাক্ট আছে আমরা ওইটা এডিটে যাই। ওকে, এখন বুঝেন অ্যাট্রিবিউট, আমরা এখন কিন্তু আমাদের অ্যাট্রিবিউট কয়টা আছে? অ্যাট্রিবিউট আছে কয়টা? তিনটা। কালার, অ্যাট্রিবিউট কয়টা আছে? দুইটা ভাইয়া, কালার সাইজ। কালার সাইজ দুইটা। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন কালার সাইজ, এটা অ্যাট্রিবিউট। আবার ধরেন এখানে ওয়েট থাকতে পারে, যে কত কেজি, আমরা এখানে বলে দিতে পারি যে কত কেজি, কত কেজি। এটা কোনো কেজি জাতীয় কোনো কিছু হইলে এরকম অ্যাট্রিবিউট। আবার কেজির ভিতরে আমরা বলতে পারবো যে এখানে টার্মস এন্ড কনফিগার, এখানে বলতে পারবো যে 1 কেজি। ঠিক আছে, অ্যাড নিউ, তারপর আমরা এখানে বলতে পারবো 2 কেজি। ওকে, এখন অ্যাট্রিবিউটে ক্লিক করি আমরা। এখন কয়টা আছে বলেন অ্যাট্রিবিউটের মধ্যে? 7টা। না না, আবার চিন্তা তিনটা করে ভাইয়া। বলেন। 3টা। তিনটা যেমন ভাইয়া। কত কেজি একটা, কালার একটা, সাইজ একটা। আবার কত কেজির মধ্যে কি আছে, ধরেন আপনি আমার কাছে কিনতে আসছেন একটা প্রোডাক্ট, আপনি আমার কাছে বললেন যে ভাই আমার চিনি লাগবে, চিনি দেন। এখন আমি আপনাকে বললাম যে ভাই কত কেজি চিনি দিব, তখন আপনি বলবেন 2 কেজি চিনি দিব। এরকমটা না? আমি টি শার্ট বিক্রি করি, আপনি আমার কাছে আসছেন টি শার্ট কেনার জন্য। তো আমি আপনাকে বললাম যে ভাই এই টি শার্টটা নেন, আপনি বললেন কি, দেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই সাইজ কি, আপনি বললেন এম সাইজ, এখানে এম সিলেক্ট করে দিলাম। কিন্তু ওই যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই সাইজটা কি, কত কেজি, কালার কি, মানে কালার রেড গ্রিন ব্লু ওইটা পরে, কেজি 1 কেজি 2 কেজি ওইটা পরে, সাইজ এল সাইজ এম সাইজ এক্স সাইজ ওইটা পরে। কিন্তু আমি কি যে আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কত কেজি, সাইজ কত, কালার কি, এই যে কালার কি, কত কেজি, সাইজ কত, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের আন্ডারে যেগুলো আছে এগুলোকে বলে টার্মস বা ভেরিয়েশন বলে, টার্মস বা ভেরিয়েশন। ওকে, এখন ভেরিয়েশন কি, মানে ভেরিয়েশন, ভেরিয়েশন কি, যেমন এই যে কালারের আন্ডারে গ্রিন রেড হোয়াইট আছে, কত কেজির আন্ডারে 1 কেজি 2 কেজি আছে, সাইজের আন্ডারে এল সাইজ এম সাইজ এক্সেল সাইজ আছে। এখন ধরেন আমি বিক্রি করি হচ্ছে টি শার্ট, এখন আমার কি কত কেজি লাগবে টি শার্টের মধ্যে? কত কেজি অপশন না থেকে ভাই, আমার টি শার্ট দরকার আছে, কেউ কি টি শার্ট কেজি হিসাবে কিনে? ধরেন আমি এখানে চিনি অ্যাড করব, আমি চিনি বিক্রি করব, দেখি চিনি পাই কিনা। চিনি নাই, চিনি কি চিনি আসছে, মিষ্টি দেখি। আচ্ছা, মিষ্টি আমার ফেভারিট, তো মিষ্টি দিয়ে সার্চ করবো।
আচ্ছা, ভালো কথা, এটাই দেই। আর এইটা আপনাকে বুঝতে হবে, এটা উইক্সে গেলেও সেম, শপিফাইতে গেলেও সেম, দুনিয়ার যেই কোনো সিএমএস এ যান সেম, সবগুলো জিনিস সেম। মিষ্টি, মিষ্টি নামে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, ঠিক আছে? মিষ্টি, রসের গোল্লা যেটাকে বলে। মিষ্টির প্রাইস দিয়ে দিলাম 10 টাকা, রেগুলার প্রাইস 5 টাকা, সেল প্রাইস 5 টাকা। আচ্ছা, ভালো কথা, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন আমি বিক্রি করি মিষ্টি, আমার মিষ্টির মধ্যে কি সাইজ আর কালার দরকার আছে? আছে কি? জি না ভাইয়া, কেজি দরকার। সাইজ আর কালার, মিষ্টি কি সাইজ কালার দেখে কিনেন? জি না ভাইয়া। সাময়িকভাবে তো দেখবে কি সাইজ দেখে কিনেন, যে এম সাইজ, এক্স সাইজের, এক্সেল সাইজের মিষ্টি দেন আমাকে, গ্রিন মিষ্টি দেন, রেড মিষ্টি দেন, সবুজ মিষ্টি দেন। কিন্তু টি শার্টের ক্ষেত্রে আবার লাগবে। তাহলে মিষ্টির ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? কেজিটা। তো এখন আমি জানি যে আমার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আপলোড করতে হবে। তো আমি জানি আমার ওয়েবসাইটে আমি মিষ্টি আপলোড করবো, তার জন্য কত কেজি নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে রাখলাম, ওইটার ভিতরে 1 কেজি 2 কেজি অ্যাড করে রাখলাম। আমি চাইলে 3 কেজি 4 কেজি 5 কেজি অ্যাড করে রাখতে পারি, ঠিক আছে? ওকে, সো এই কেজির ব্যবসাটা একটু পরে আসে। আমরা সাইজ অ্যাড করেছি, এখন আমরা কালার অ্যাড করবো। ওকে, কালারের মধ্যে আমরা গ্রিন, রেড, হোয়াইট দিলাম। এখন আমরা আমাদের প্রোডাক্টে চলে যাই, অল প্রোডাক্ট। অল প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের ওই যে টি শার্টের মধ্যে চলে যাই। টি শার্ট এখন আমরা কি অ্যাড করবো? কালার অ্যাড করবো। ওকে, ভালো কথা। কালার অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাট্রিবিউটে যেতে হবে। যাওয়ার পর আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাট্রিবিউট আছে, এই যে সাইজটা এখানে কিন্তু আছে। এখন আমরা কি অ্যাড করব? কত কেজি অ্যাড করব? টি শার্টে কি কত কেজি দরকার আছে? না ভাইয়া। দরকার নেই। টি শার্টে কি দরকার আছে? কালার দরকার আছে, কালার। ওকে, তাই কালারের মধ্যে কি কালার আছে আমাদের? গ্রিন আছে, রেড আছে। এখন ধরুন হোয়াইট টি শার্ট আমার কাছে নেই, তো হোয়াইট অ্যাড করার দরকার নেই। আমি তারপরে দিলাম আপনাদের দেখানোর জন্য হোয়াইট, দেন সেভ অ্যাট্রিবিউট। ওকে, ভালো কথা, ডান। এখন তো এই দুইটা মাত্র আমি অ্যাড করেছি, যে আমার এখানে 200-300 অ্যাট্রিবিউট থাকতে পারে, বা 4-5টা অ্যাট্রিবিউট থাকতে পারে। 3টে অ্যাট্রিবিউট থেকে আমার 1 কেজিটা দরকার নাই, আমার দরকার এই দুইটা, তার জন্য আমি এখানে দুইটা অ্যাড করেছি। মানে এই অ্যাট্রিবিউট অপশনে মাত্র আপনার দুইটা লাগবে, তার জন্য আপনার এখান থেকে দুইটা। আপনি যখন ট্যাগ ইউজ করেন, ক্যাটাগরি ইউজ করেন আপনার পোস্টের মধ্যে বা আপনার প্রোডাক্টের মধ্যে, আপনি তো আগে থেকে ট্যাগ ক্যাটাগরি বানায় রাখেন, তাই না? স্বাভাবিকভাবে। তো আপনি কি সবগুলো এখানে ইউজ করেন? না ভাই। সবগুলো এখানে ইউজ করেন? আপনার যেটা লাগে আপনি ওইটা ইউজ করেন। পোস্টের উপরে ডিপেন্ড করে, তো প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। আমরা আগে অ্যাট্রিবিউট বানায় রাখবো, কত কেজি, কি কালার, সাইজ টাইজ, হিবিজিবি, ব্লা 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 ব্লা। সো আমাদের যখন যেটা লাগবে, যে প্রোডাক্টটা, ওইটা আমরা ইউজ করবো। সো আমরা এখানে সাইজ এবং কালার দিয়েছি। ভেরিয়েশনে আসলাম, ভেরিয়েশনে আসার পর এখন আমরা জেনারেট ভেরিয়েশনে দিব ওইগুলা তৈরি করার জন্য। আচ্ছা, ভালো কথা। আবার চাইলে আমরা যে জেনারেট, যে জেনারেট ভেরিয়েশন না দিয়ে অ্যাড ম্যানুয়ালি করতে পারবো, যে ম্যানুয়ালি আমরা কোনটা কোনটা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, একটা একটা করে ম্যানুয়ালি অ্যাড হবে। জেনারেট ভেরিয়েশনে যদি ক্লিক করি, অটোমেটিক জেনারেট হয়ে যাবে এই অ্যাট্রিবিউটের মধ্যে যতগুলো আছে। দেখেন কতগুলো ক্রিয়েট হয়েছে, হিউজ হিউজ। ওকে, আচ্ছা, এখানে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, আমি সব রিমুভ করে দিই, তারপর আপনাদেরকে দেখে আবার যে এতগুলো আসলো কেন। ওকে, ফাইন। আচ্ছা, আমরা যদি অ্যাড ম্যানুয়ালি দেই, এখানে হচ্ছে আমাদের একটা একটা করে অ্যাড হবে, হ্যাঁ? যে এখানে এল সাইজের গ্রিন কালার,
দিলাম। ওকে, এল সাইজের গ্রিন কালারটা প্রাইস কত হবে? কেউ যদি এল সাইজ সিলেক্ট করে এবং গ্রিন কালার সিলেক্ট করে তাহলে তাকে আমরা একটা প্রাইস দেখাইতে পারবো, তার কালারটাও এখানে চেঞ্জ করে দিতে পারবো। তো এরকম আমরা একটা একটা করে ম্যানুয়ালি অ্যাড করতে পারি চাইলে। সো আমরা যেহেতু অনেকগুলো এখানে একবারে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলে সব একসাথে অ্যাড হয়ে যাবে। এখন দেখবেন অনেকগুলো অ্যাড হয়েছে, কারণ এতগুলো কেন অ্যাড হয়েছে সেটাও দেখাচ্ছে। দেখেছেন অনেকগুলো অ্যাড হয়েছে এখানে। ওকে, আবার আপডেট দিই, আবার আউটপুটটাকে দেখেন। আচ্ছা, এখানে আগে হচ্ছে আমাদেরকে ওই, একটা প্রাইস দিতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টে। ধরেন এইটা হচ্ছে 1250 টাকা, সেল প্রাইস 1050 টাকা। এইটার কালার হচ্ছে এইটা দিলাম। ওকে, এটা কোনটা? এটা এল সাইজের গ্রিন কালারটা। ওকে, আবার এল সাইজের রেড কালারটার প্রাইস এখন দিব আমরা। এল সাইজের রেড কালারটার প্রাইস এটা, এটা। ওকে, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আবার এল সাইজের হোয়াইট কালারটার প্রাইস দিলাম। ওকে, আবার এখন এল তো গেল, এল এর হিসাব তো গেল, মানে এই তিনটা এল এর তিনটা কালার, তাই না? কারণ এখন একটা এল সাইজের গেঞ্জির, একটা এল সাইজ টি শার্টের তিনটা কালার থাকতে পারে না? পারে থাকতে পারে না? অবশ্যই পারে। আবার এম সাইজের কি তিনটা কালার থাকতে পারে না? পারে আবার যদি এক্সেল সাইজ, ওইটারও তিনটা কালার থাকতে পারে। তো এইখানে ওইগুলো আর কি এখানে বোঝাচ্ছে। ওকে, যেমন আবার এম সাইজের গ্রিন কালারও থাকতে পারে। গ্রিন কালারের প্রাইস দিলাম 1250, সেল প্রাইস 60 টাকা দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আবার এম সাইজের রেড কালার দিলাম, এটা দিলাম। আবার হচ্ছে এম সাইজের হোয়াইট কালার, এটা, এটা। তারপর হচ্ছে গিয়ে এম তো গেল, এবার হচ্ছে এক্সেল, এক্সেল সাইজের প্রাইস এটা, সেল প্রাইস এটা। আবার হচ্ছে গিয়ে ধরেন এক্সেল এর রেড কালার। আবার এখানে আপনি কি কি দিতে পারবেন? স্টক কয়টা স্টকে আছে, ওয়েট, হাইট, এগুলো দিতে পারবেন যদি সেটা ওই যে ইয়ার জন্য কাজ করে, শিপিং এর জন্য। ওকে, এটা দিলাম লাস্ট, ডান। ওকে, ভালো কথা, আপডেট দিলাম। ওকে, এখন দেখেন সাইজ, এল সাইজ সিলেক্ট করলাম, এল সাইজ সিলেক্ট করলাম, কিন্তু আমি এল সাইজ সিলেক্ট করেছি। এখন এল সাইজের কিন্তু এল সাইজের আমরা গ্রিন কালারটা নিতে চাচ্ছি। ওকে, এখন চাইলে আমি অর্ডার পারচেস করতে পারবো। আবার ঠিক এল সাইজের আমি রেড কালারটা নিতে চাচ্ছি। আবার এল সাইজেরই আমি হোয়াইট কালারটা নিতে চাচ্ছি। আবার এম সাইজের আমি গ্রিন কালার নিতে চাচ্ছি। এম সাইজের আমি রেড কালার নিতে চাচ্ছি। এম সাইজের আমি হোয়াইট কালার নিতে চাচ্ছি। আবার এক্সেলের গ্রিন, রেড, হোয়াইট, দ্যাটস ইট। ওকে, এখন এখানে অনেকগুলা ক্রিয়েট হয়েছে কেন এখন বুঝতে পেরেছেন? এখানে কেন অনেকগুলা ক্রিয়েট হয়েছে? কারণ প্রত্যেকটার জন্য স্পেসিফিক ভাবে সেট করতে হবে। আপনি ধরেন এল সাইজের রেড কালারের প্রাইস সিলেক্ট করলেন না, তাহলে কি হবে? হবে না, কারণ প্রত্যেকটার প্রাইস সিলেক্ট করতে হবে। যেমনটা আমরা এখানে দেখতে পাই, এই যে এই ধরেন এই যে আমি আমি প্রথমে কি সিলেক্ট করলাম, আমি কালার এল সাইজ সিলেক্ট করলাম। এখন এল সাইজের সবগুলা কিন্তু কালার আছে এল সাইজের মধ্যেই। আবার এক্সেল সাইজের সবগুলো কিন্তু কালার আছে, ডাবল এক্সেল সাইজের সবগুলো কিন্তু কালার আছে। ওকে, ফাইন, এটা গেল। এখন আসি আমাদের চিনির মধ্যে। অল প্রোডাক্টে গেলাম। অল প্রোডাক্ট থেকে হচ্ছে এই যে মিষ্টি, সরি এটা তো মিষ্টি ছিল। ওকে, ফাইন। মিষ্টির মধ্যে তো আমাদের কালার সাইজ দরকার নেই, এখন মিষ্টিকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট বানাই ফেলি। এই যে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট দিলাম, এখান থেকে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট দিলাম। অ্যাট্রিবিউট এখানে আমাদের কি লাগবে? কালার সাইজ কি লাগবে? মিষ্টির মধ্যে লাগবে না, আমাদের কেজি লাগবে। ভালো কথা, কেজির মধ্যে কি লাগবে? 1 কেজি লাগবে, 2 কেজি লাগবে। আমি যেটা আবার অ্যাড করতে পারবো এখানে 2 কেজি। ওকে, দেন সেভ অ্যাট্রিবিউট। ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করলে আমি নতুন নতুন ভ্যালু অ্যাড করতে পারবো। দেন ভেরিয়েশন, এখান থেকে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবে। এখন দেখেন এখানে দুইটা অ্যাড হয়েছে। 1 কেজির প্রাইস হচ্ছে 1250 টাকা, সেল প্রাইস 1050 টাকা। আবার 2 কেজির প্রাইস, এটার প্রাইস অবশ্যই বেশি হবে, 2300 টাকা। সেল প্রাইস হচ্ছে গিয়ে 1800 টাকা। সেভ দিলাম,
আপডেট দিলাম। এবার হচ্ছে দেখি আমাদের প্রোডাক্টের কি অবস্থা। এই যে দেখেন এখানে এখন কেজি আসছে। এখানে কি আমাদের ওই যে সাইজ কালার এগুলো লাগছে? এই প্রাইস কিন্তু এই যে 1 কেজি 1050, 2 কেজি 1850 টাকা। এখন ইনস্ট্যান্ট কোশ্চেন করেন, আপনি এখানে কি বুঝেন নাই? আমি রিপিট করবো আবার। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা ওই যে ক্যাটাগরি ট্যাগের মতো আগে থেকে আপনি করে রাখবেন। যখন যেটা লাগবে যেই প্রোডাক্টে, ওই প্রোডাক্টে ওই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিবেন আগে। কিভাবে অ্যাড করতে হয় যেমনটা আমি দেখিয়েছি। যেমন ধরেন আমি এই প্রোডাক্টে অ্যাট্রিবিউট অ্যাড করবো এই প্রোডাক্টে। সো সিম্পল, আমি এটাকে আগে কি করব, আগে হচ্ছে ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবল থেকে হচ্ছে এই যে অ্যাট্রিবিউট, এখান থেকে আমি কোনটা অ্যাড করতে যাচ্ছি, কালার অ্যাড করতে যাচ্ছি। ওকে, কালারের আবার কি সবগুলো অ্যাড করতে যাচ্ছি? রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার? দেখা যায় আমার এই শার্টের হয়তো হোয়াইট কালার নাও থাকতে পারে, গ্রিন আর রেড আছে আমার কাছে, সেভ দিলাম। ওকে, দেন এই যে ভেরিয়েশন, এটা তো মাত্র অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট থেকে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম এখানে মাত্র আমার এই প্রোডাক্টে। কারণ আমার প্রোডাক্টে কেজি টেজি এসব ভিবিজিবি জিনিস লাগবে না, জাস্ট কালারটাই লাগবে। তো এই কালারটা আমি অ্যাড করলাম, দেন এখানে ভেরিয়েশন আসলাম। ভেরিয়েশন আসার পরে, কারণ এই অ্যাট্রিবিউটে দুইটা ভেরিয়েশন আছে তাই না, যেমনটা আমরা দুইটা অ্যাড করেছি, এই দুইটা ভেরিয়েশন এখানে ক্লিক করার সাথে সাথে দুইটা ভেরিয়েশন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে দুইটা ভেরিয়েশন, দেখেছেন? এখন আমরা এখানে প্রাইস দিয়ে ইয়ে করবো, দ্যাটস ইট। ওকে, 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 অলরাইট, ডান। এই যে দেখেন এখানে গ্রিন এবং রেড দুইটা আছে। তো যখন যেটা লাগে, যেভাবে লাগে ওইভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কার কোনো কোশ্চেন আছে ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে, নির্দ্বিধায় বলেন, নির্দ্বিধায়। আমি কয়েকটা ওয়েতে আপনাকে বুঝাতে পারবো, Just একটা ওয়ে। জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে বারবার। যখন আপনি নিজে প্রোডাক্ট আপলোড করবেন, নিজে ট্রাই করবেন, যতই ভিডিও দেখেন, যতই ক্লাস করেন, লাভ নাই যদি আপনি নিজে ম্যানুয়ালি না করেন। আপনার করতে খুব বেশি কষ্ট হবে না। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি একটা টি শার্ট কিনবেন, সো দোকানদার আপনাকে 3টা কালার দেখাবে। 3টা কালার কি? রেড, গ্রিন, ব্লু। বা আপনার কালার বাদ, সাইজ হচ্ছে কি ML XL সাইজ। তো আপনি প্রথমে কি করবেন, অ্যাট্রিবিউটে আসবেন। অ্যাট্রিবিউটে এসে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন। ওই সাইজের আন্ডারে এই যে কনফিগার টার্মসে ক্লিক করে এখানে হচ্ছে ML XL সাইজ 3টা সাইজ অ্যাড করে নেবেন। ভালো কথা, অ্যাট্রিবিউট অ্যাড করা শেষ, ঝামেলা শেষ। নতুন একটা প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যাওয়ার পরে কি করবেন, এখন দোকানদার কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে ভাই আমার কাছে 3টা সাইজ আছে, M সাইজ, L সাইজ, XL সাইজ আছে। ওকে, ভালো কথা। প্রোডাক্টটা অ্যাড করলেন, প্রোডাক্টটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলেন। এখান থেকে এখন ওই অ্যাট্রিবিউটটা, অ্যাট্রিবিউট কি, ওই যে ML XL সাইজ, ওইটা কি সাইজটা, এই সাইজটা আপনি এখানে অ্যাড করে দিলেন। দেওয়ার পর ওই সাইজের কি কি সাইজ আছে, দোকানদার আপনাকে বলছে কি যে ভাই আমার কাছে M সাইজ আর L সাইজ আছে, XL সাইজ নেই। তাহলে আপনি এখানে কি করেন, M সাইজটা অ্যাড করে দেন আর L সাইজটা অ্যাড করে দেন, দিয়ে হচ্ছে M সাইজ এবং L সাইজ অ্যাড করেন। L সাইজ আরে হচ্ছে না কেন, ওয়েট, L সাইজ আর হচ্ছে M সাইজ, দেন হচ্ছে সেভে ক্লিক করে। তাহলে কি হইলো, আপনার প্রোডাক্টে অ্যাট্রিবিউট দুইটা অ্যাড হইলো। অ্যাট্রিবিউটটা অ্যাড হইলো, অ্যাট্রিবিউট দুইটার আন্ডারে কি আছে, ভ্যালু মানে ভেরিয়েশন, M এবং L। আবার ভেরিয়েশনের এখানে আসেন, ওই যেই দুইটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করছে এখানে যেই দুইটা আছে ভেরিয়েশনের এখানে এসে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করেন, চলে আসবে। আর যদি সব হিবিজিবি হয়ে যায় সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবেন, দেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইস করবেন। দেখা যায় বাচ্চাদের যেই শার্ট থাকে ওই বাচ্চাদের শার্টের সাইজ অনুযায়ী বাচ্চাদের শার্টের প্রাইস কম থাকে, বড়দের যেটা থাকে ওইটার প্রাইস বেশি থাকে। এই জন্য আর কি সাইজ অনুযায়ী আমরা প্রাইস সেট করতে পারবো বা কালার অনুযায়ী। ওকে, সবাই ক্লিয়ার? সিম্পল প্রোডাক্ট আমাদের গেল, ভেরিয়েবল প্রোডাক্ট গেল, অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, আপনার এখানে প্রোডাক্ট শো করবে, কিন্তু যখন পারচেজ করতে যাবে তখন আমার ওয়েবসাইট থেকে পারচেজ হবে। ঠিক আছে, restore.str
আচ্ছা, এটা আপাতত আজকে থাকুক, এটা নিয়ে আমরা পরবর্তীতে বলবো। এক্সটার্নাল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট নিয়ে পরে বলবো। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতেই পারেন ভাই। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু রেকর্ড দিয়ে দিচ্ছি, ভিডিওটা বারবার দেখে নিলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে, আমি তাহলে রেকর্ড স্টপ করে দিচ্ছি।